আজকের টপিকটা হচ্ছে আইফোন এক্স এবং ডিএসএলআর এর মধ্যে আমরা একটা ফটো কম্পারিজন করব। অনেকেই বলতে পারেন এই কম্পারিজনের মানে কি। এখানে মূলত যারা এখন আইফোন এক্স কেনার কথা ভাবছেন অনেকেই কনফিউশনে আছেন যে এই সময় আইফোন এক্স কি ভালো ফটো তুলতে পারবে কিনা বা এটার ফটো কোয়ালিটি বর্তমান সময় কেমন হবে। মূলত এই জিনিসটাই আমরা দেখানোর জন্য এখানে আইফোন এবং ডিএসএলআর এর মধ্যে ফটো কম্পারিজন করব। এখানে ডিএসএলআর এর সাথে আমি ইউজ করছি ক্যানন 50mm 1.4 অ্যাপারচার একটা প্রাইম লেন্স, যেটা কিন্তু একদম প্রফেশনাল একটা লেন্স। বিভিন্ন ওয়েডিং প্রোগ্রামে এটা ব্যবহার করা হয়, তো বুঝতেই পারছেন এখানে কিন্তু আমি একটা ভালো ক্যামেরা সেটআপ নিয়েছি। এবং এখানে আইফোন এক্স এ আমরা সবগুলো ফটো দেখবো পোর্ট্রেট মোডে। এখানে যে আমাদের টেলিফটো লেন্স আছে সেটা দিয়েই, কারণ হচ্ছে ডিএসএলআর কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ড ব্লার ফটোই তোলে। এবং এখানে আইফোনে আমরা ভিভিড মোডটা ইউজ করব, কারণ আমরা নর্মালি ফটো কিন্তু আমরা ইউটিউবে যেসব স্যাম্পল দেখি সেখানে দেখি আমরা নর্মাল ক্যাপচার করা ফটোগুলো, বাট আমরা কিন্তু ফোনে কিনি ভিভিড মোডে ছবি তুলবো এটার কালার কোয়ালিটির জন্যই। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওকে, তো আমরা এবার প্রথম স্যাম্পলের ছবিটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন দুটি ছবি কিন্তু যথেষ্ট সুন্দর, বাট এক্ষেত্রে আইফোনের ছবিটা একটু বেশি কালারফুল। যেহেতু আইফোন আমরা ভিভিড মোড দিয়ে তুলেছি, সেক্ষেত্রে সবুজকে একটু বেশি সবুজ, কালোকে একটু বেশি কালো, এরকম ভাবে একটু লুক দিয়েছে, যার কারণে একটু কালারফুল বেশি মনে হচ্ছে। এরপর পরবর্তী ছবিটাতে দেখতে পাচ্ছেন আমরা যদি প্রফেশনাল কোনো এডিট করি তাহলে কিন্তু অবশ্যই ডিএসএলআর এর ছবিটাই বেস্ট, বাট আপনি যদি জাস্ট ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান সেক্ষেত্রে আইফোনের কালারটাই যথেষ্ট সুন্দর। আইফোন কিন্তু এই ক্ষেত্রে গাছটাকে ফোকাস করেছে, বাট ডিএসএলআর কিন্তু গাছটাকে কিন্তু হালকা ব্লার করেছে। বাট আইফোনের এখানে কত সুন্দর ম্যানেজটা আপনি দেখুন। এখানে বাম পাশে কিন্তু ফোকাস থাকলেও আস্তে আস্তে ডান কোনায় কিন্তু গিয়ে এটা হালকা ব্লার করেছে। মানে এত সুন্দর যে সফটওয়্যার প্রসেসিং এটার, এর কারণে কিন্তু আইফোনের পোর্ট্রেট ছবি তো ভালো লাগে সবার। এক্ষেত্রে কোনোটা ছবি কিন্তু কোনো দিক দিয়ে কম না, শুধুমাত্র আইফোনের ছবিটা কালার একটু পার্থক্য। এই ছবিটার দিকে যদি খেয়াল করেন, আমার হাতের স্কিন টোনের দিকে দেখুন, এখানে কিন্তু একটু সুন্দর বেশি কালার লাগছে, একটু সাদা সাদা বেশি লাগছে, বাট ডিএসএলআরটা মানে কিন্তু ন্যাচারাল কালারটাই ক্যাপচার করেছে। আর সেক্ষেত্রে এর জন্যই হচ্ছে আইফোনের ছবিটাকে সুন্দরভাবে আপনি তুলে কোনো এডিটিং ছাড়াই কিন্তু আপলোড করতে পারবেন। এখানেও সেম অবস্থা, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন শার্টের কালারটা আইফোন এটাকে আরো ব্ল্যাক করে দিয়েছে এবং স্কিন টোনটাকে আরো একটু হাই করে দিয়েছে, যার কারণে ছবিটাকে একটু বেশি কালারফুল লাগছে। বাট অনেস্টলি যদি আমরা একটা ফ্ল্যাট কালার বলি বা একদম পারফেক্ট কালার বলি, সেটা কিন্তু ডিএসএলআর আসছে। এখানে হচ্ছে আমরা মূলত ছবিগুলোকে কিন্তু কোনোভাবেই দেখানোর চেষ্টা করছি না যে ডিএসএলআর থেকে আইফোন বেটার বা আইফোনের থেকে ডিএসএলআর বেটার। এখানে জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে 7-8 বছর পুরাতন ফোন বর্তমানে এরকম একটা প্রাইম লেন্সের সাথে কিরকম টক্কর দিতে পারে। এখানে যখন আমরা দুজন মানুষের একসাথে পোর্ট্রেট তুলেছি তখনই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে একদম ম্যানেজ করা হয়েছে। ইভেন আইফোনের ছবিটা দেখলে কোনোভাবেই মনে হয় না একটা ফোন দিয়ে তোলা। এখানের ছবিগুলোতে ডিএসএলআর এর ছবি কিন্তু একদম পারফেক্ট কালার ম্যানেজ করা হয়েছে, যেখানে শার্পনেস, ডিটেলস সবকিছু একদম পারফেক্ট ছিল। বাট আইফোনের ছবিগুলো এখানে একদম পাঞ্চি করতে গিয়ে ওভার এক্সপোজ বা একটু কেমন হয়ে গেছে। এই কালারটার আসার কারণ হচ্ছে একদম ভর দুপুর ছিল, যেখানে মাথার উপর সূর্য ছিল, যার কারণে। আর পাশাপাশি হচ্ছে ছবিটা ভিভিড মোডে তোলার কারণে কালারটা এমন আসে। তবে এই কন্ডিশনে আপনারা যদি নর্মাল মোডে ফটো তোলেন তাহলে কিন্তু একটু বেটার ইমেজ পাবেন। বাট এখানে একদম পারফেক্ট ব্যালেন্সড কালার ছিল ডিএসএলআর এ। আর এখানের ছবিগুলো কিন্তু যথেষ্ট আবার মোটামুটি সিমিলার টাইপ। আর এই ছবিটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে আমি একদমই সারপ্রাইজড। এখানে আমি ডিএসএলআর এর থেকে আইফোনকে একদম পুরোপুরি এগিয়ে রাখবো, কোনোভাবেই বোঝার উপায় নেই। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার ম্যানেজ করা, ফোকাস ম্যানেজ করা, ইভেন আমার ফিঙ্গার গুলো যদি দেখেন একদম সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করেছে, যেখানে কোথাও কোনো একটু পয়েন্টও কিন্তু মিস করেনি। ইভেন ডিএসএলআর থেকে ভালো কালার প্রোভাইড করতে পেরেছে এখানে কিন্তু আইফোনে। এই ছবিগুলো যদি দেখি কালার কিন্তু একদম সিমিলারই সুন্দরী, বাট এখানে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন ডিএসএলআর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ম্যানেজ করেছে, বাট আইফোন কিন্তু এখানে একদম ওভার এক্সপোজ করে ফেলেছে। যেখানে একদম রোদ ছিল সেই জায়গাটা একদম সাদা হয়ে গেছে। সেম এখানেও ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিন্তু ডিএসএলআর অনেক ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে, বাট আইফোন এখানে কিন্তু আমার ফেসটাকে একদম ব্ল্যাক করে দিয়েছে। তবে ছবি তুলতে গিয়ে এখানে একটা বিষয় খেয়াল করলাম, যখন আমরা একটু ফুল ফটো তুলতে চাচ্ছিলাম আর তখন বা একটু দূরের থেকে, তখন হচ্ছে আইফোনের ব্যাকগ্রাউন্ড ব্লারটা মিস করছিল। আর এখানের এই ব্রিজের ছবিগুলো কিন্তু যথেষ্ট ক্লিয়ার দুটো ছবি, বাট আইফোন কিন্তু আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু একটু ওভার এক্সপোজ করে দিচ্ছিল। বাট আপনি যখন সিঙ্গেল ফটোগুলো দেখবেন একটার সাথে একটা কম্পেয়ার না করে, তখন কিন্তু আপনার কাছে প্রতিটা ফটো কিন্তু বেস্ট লাগবে। আইফোন এক্স এ আমরা এখন যেরকম ছবিগুলো পাচ্ছি একদম ডিএসএলআর রেজাল্টের কাছাকাছি। এর জন্য অনেকে বলে আপনি যদি 10 বছর পুরাতন একটা আইফোন নেন সেটার ফটো নিয়ে আপনাকে কিন্তু কখনো আফসোস করতে হবে না। আর এখানে গাছের ছবিটা দেখে কিন্তু আমি একদমই সারপ্রাইজড। এখানে ডিএসএলআর থেকে কিন্তু আইফোন ফার বেটার। এখানে ব্যাকগ্রাউন্ডে আকাশের দিকটা খেয়াল করেন, আকাশটা কত সুন্দরভাবে ধরতে পেরেছে, গাছের যে কালারটা সবুজ এবং ডিটেলস অনেক সুন্দর। এন্ড এখানেও যদি আকাশের কালার দেখি, এখানেও কিন্তু ডিএসএলআর যথেষ্ট সুন্দর ছবি দিয়েছে। ডিএসএলআর কিন্তু গাছের পাতাগুলোকে একটু কালো ক্যাপচার করেছে, বাট এখানে কিন্তু আইফোন খুব সুন্দরভাবে একদম গ্রিন সবুজ ক্যাপচার করতে পেরেছে। আর এখানেও যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর ভালোভাবে মেনটেন করতে পেরেছে, বাট আইফোন কিন্তু রোদের জায়গাটাকে
আপনাকে ওভার এক্সপোজ করে দিয়েছে। তো এরকম আসলে ছবিগুলো এগুলো কোনো ফ্যাক্ট না। যখন আপনার মতো করে ছবি তুলবেন তখন কিন্তু যে কেউ আপনার ছবি দেখে কিন্তু প্রশংসা করবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।